৯ জনের প্রাণহানির খবর আমরা জানছিলাম। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট। আরও বিস্তারিত জানবো, সহকর্মী সাব্বির আহমেদ আমাদের সাথে যুক্ত আছেন। সাব্বির, উদ্ধারে সহায়তা দিচ্ছে বিজিবি ও সেনাবাহিনী। এখনো পর্যন্ত রাসায়নিক গুদামে আগুন জ্বলছে, আমরা যেমনটা জেনেছি। আরও বিস্তারিত আপনার কাছ থেকে জানতে চাই, বার্ন ইউনিটে কতজনকে ভর্তি করা হয়েছে সে বিষয়ে বলবেন। মিরপুরের রূপনগর এলাকায় যে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, এই অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত ৯ জনের মৃত্যুর সংবাদ ফায়ার সার্ভিস থেকে দেওয়া হয়েছে। তবে দমকল বাহিনীর পক্ষ থেকে এটিও বলা হয়েছে যে এই মৃতের যে সংখ্যা, এই সংখ্যা আরও বাড়তে পারে। কারণ আপনারা জানেন যে দুটি জায়গায় আগুন লেগেছে, একটি কেমিক্যালের গোডাউন আর একটি হচ্ছে গার্মেন্টস। যেই কেমিক্যালের গোডাউনটিতে আগুন লেগেছে, আপনারা জানেন যে কিছুদিন আগে দমকল বাহিনীর কর্মীরা একটি কেমিক্যালের গোডাউনে আগুন নেভাতে গিয়ে প্রায় ৩ জন ফায়ার সার্ভিসের কর্মী নিহত হন। তো আজকে যেহেতু কেমিক্যালের গোডাউনে যখন আগুন লাগে, এর ভেতরে কী ধরনের কেমিক্যাল আসলে ছিল তা ফায়ার সার্ভিস নিশ্চিত হতে পারেনি। আর এ কারণেই তারা বিকেল ৪টা পর্যন্ত, যখন ফায়ার সার্ভিসের পরিচালক অপারেশন লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী গণমাধ্যম কর্মীদেরকে ব্রিফ করেছেন, তখনও পর্যন্ত তারা কিন্তু যেই কেমিক্যালের গোডাউনটি রয়েছে সেই গোডাউনে তারা কোনো অভিযান বা কোনো সুইপিং কাজ করতে পারেনি। এ কারণে ওই গোডাউনের ভেতরে কোনো মানুষের বা কেউ আছে কিনা সে বিষয়টি তারা নিশ্চিত হতে পারেননি। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখনো পর্যন্ত কিন্তু ধোঁয়া রয়েছে। এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যেটি বলা হয়েছে, যেহেতু কেমিক্যালের গোডাউন, আর এই কেমিক্যাল গোডাউন হওয়ার কারণে এই ধোঁয়া নেভাতে বা এই আগুন পুরোপুরি নেভাতে অনেক সময় লাগবে। তবে আগুন একেবারেই নিয়ন্ত্রণে বলা যায়, কারণ আগুন আর পুনরায় কোনো দিকে ছড়ানোর কোনো সম্ভাবনা নেই। দমকল বাহিনীর প্রায় 12টি ইউনিট এই মুহূর্তে কাজ করছে এবং ড্রোন দিয়ে ফায়ার সার্ভিসের যে অত্যাধুনিক যে মেশিনারিজ রয়েছে, সেই মেশিনারিজগুলো দিয়ে তারা মূলত এখানকার যেই কেমিক্যালের যে গোডাউনটি রয়েছে সেই কেমিক্যালের গোডাউনের আগুন নেভানোর এখন চেষ্টা করছেন। এবং কেমিক্যালের গোডাউন আগুন প্রায় নেভানোর পর্যায়ে তারা রয়েছেন, কিন্তু এখনও পর্যন্ত ধোঁয়া রয়ে গেছে। এবং দেখতে পাচ্ছেন পুরো এলাকায় প্রচুর সংখ্যক উৎসুক জনতার ভিড় ছিল এবং সেই ভিড় নিয়ন্ত্রণের জন্য সেনাবাহিনীর সদস্যরা এখানে মোতায়েন রয়েছেন। এছাড়া অন্যান্য বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছিলেন, কিন্তু সেনাবাহিনী আসার পর পুরো জায়গাটিকে একটি কর্ডন করে দিয়েছেন এবং কর্ডন করে সাধারণ মানুষ বা উৎসুক মানুষ যারা আসছিলেন তাদের এখানে চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করেছেন। পাশাপাশি একটি বিষয় জানিয়ে রাখতে চাই, যেহেতু ৯ জনের মরদেহের মারা যাওয়ার খবর ফায়ার সার্ভিসের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, যাদের স্বজনরা রয়েছেন তাদের স্বজনরা কিন্তু এই আশপাশের পুরো এলাকায় এসে অনেকেই ভিড় করছেন, অনেকে কান্নাকাটি করছেন, আহাজারি করছেন। কারণ তারা সকাল 11:30টার পরে মূলত এই আগুনের সূত্রপাত ঘটে, কিন্তু তারপর থেকে এখন পর্যন্ত প্রায় দীর্ঘ সময় অতিবাহিত হয়েছে, প্রায় 6.5 থেকে 7 ঘন্টা সময় অতিবাহিত হয়েছে। এখনও পর্যন্ত যেহেতু তাদের স্বজনরা তাদের নিখোঁজ স্বজনদের ব্যাপারে কোনো তথ্য পাননি, তাই তারা আসলে এখানে ভিড় করছিলেন। তো পরবর্তীতে এখানে যারা প্রশাসনের লোকজন ছিলেন তারা যেটি বলেছেন যে ঢাকা মেডিকেল যে বার্ন ইনস্টিটিউট রয়েছে সেখানে গেলে হয়তো বা তাদের স্বজনদের খোঁজ তারা পাবেন। আরেকটি বিষয় একটু জানিয়ে রাখতে চাই যে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে এই যে কেমিক্যালের গোডাউন, এই কেমিক্যালের গোডাউন কিন্তু এখানে থাকার কথা না, কারণ এটি আবাসিক এলাকা। এখানকার যারা বাসিন্দা রয়েছেন তারাও যেটি বলছেন যে এই আবাসিক এলাকায় কোনোভাবেই কেমিক্যালের গোডাউন থাকার কথা না, কিন্তু নিয়ম বহির্ভূতভাবে এই কেমিক্যালের গোডাউনগুলো এখানে রাখা হয়েছে। এবং এই আশপাশের যে ফ্যাক্টরিগুলো রয়েছে এই ফ্যাক্টরিগুলো ডাইংয়ের কাজ করে থাকে, বিভিন্ন যেই পোশাক রয়েছে সেই পোশাকগুলোকে ওয়াশ করা হয় এই ডাইং ফ্যাক্টরিগুলোতে। এবং এখান থেকেই এই কেমিক্যালের যে গোডাউন রয়েছে এই গোডাউন থেকেই মূলত এই কেমিক্যালগুলো সরবরাহ করা হয়। এবং যেই গোডাউনের যিনি মালিক তার নাম শাহ আলম, তিনি একজন